তো তিনটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স হয়েছে। উম, আহ, বলেন তো কোনটা হয়েছে? এটা লিটন মাস্ট বি টিচ লিমন। না। তারপর একটা লিনা, লিনা উইল বি আ ডক্টর। তাহলে 11 নাম্বার হয় নাই কেন? রুবেল পড়াবে। হুম, রুবেল পড়াবে না। দেখেন এই যে 11 এবং 12 দুইটা কিন্তু একই সেন্টেন্স। আপনি ওই শুধু মডেলটা বাদ দিয়ে দেখেন, ওই বি দিয়ে টিচ দিছেন, তো এখানে বি দিয়ে টিচ হয় না। ও, কারণ আপনি কি কখনো বলেন যে আই এম টিচ? না তাহলে না। যদি না হয় আই ওয়াজ টিচও হবে না, জি আবার স্যার। আই উইল বি টিচও হবে না। হুম বুঝতে পারছেন? তো এখানে নর্মালি বলবেন যে আই টিচ, আমি পড়াই। তাহলে লিটন হুম। পড়াবে, লিটন উইল টিচ, সেখানে কোনো বি হবে না, সেখানে সরাসরি বি দিয়ে আপনার পরিচয় বুঝাবে। জি স্যার। বি দিয়ে বুঝাবে পরিচয় অবস্থা, যে আমি শিক্ষক হব, সেটা আমার পরিচয়, আই উইল বি আ টিচার। যেমন মানে 13 নাম্বার সেন্টেন্সটা দেখেন যে নীলা ডাক্তার হবে, নীলা উইল বি আ ডক্টর, এটা তার পরিচয়, সেখানে তেরো জি নাম্বার স্যার। হয়েছে যে নীলা উইল বি আ ডক্টর। কিন্তু এই যে এখানে অবশ্যই পড়াবে, শুধু মাস্ট টিচ, বি হবে না। মাস্ট সেম টিচ ভাবে লিমন। যে রুবেল পড়াবে, রুবেল উইল টিচ, বি হবে না। ঠিক যেমন আছে, আমি উইল পড়াই, টিচ। আই টিচ, পড়িয়েছিলাম, টট, পড়াবো, উইল টিচ, সেখানে উইল কোনো টিচ। অক্সিলারি ভার্ব আসবে না। জি স্যার। 14 নাম্বার সেন্টেন্সটা দেখেন, এখানে যদি আপনি কুডের পরে হ্যাভ দেন, তারপরে হ্যাভ এর পরে গো হয় না। মানে আমরা ও, মানে আমাদের কি বাংলা আছে কি ইংলিশ আছে সেটা আমরা দেখতেছি না। আমরা ইংলিশ সেন্টেন্সটা নিয়ে কথা বলতেছি, যে আমরা হ্যাভ দিলে হ্যাভ এর পরে কখনো গো হয় না, হ্যাভ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম চলে আসে, তাই না? আপনি আপনি ধরেন এখানে কুড, মানে ওইটাও আপনি মন থেকে বাদ দিয়ে দিলেন যে এই সেন্টেন্সে কুড নাই, শুধু হ্যাভ আছে। তো হ্যাভ এর পরে যদি জি আমি স্যার। কোনো ভার্ব নিয়ে আসি, সেই ভার্বে 3 নাম্বার ফর্ম দিতে হবে। যেমন আই হ্যাভ ডান, নট ডু। যেমন আই আই হ্যাভ হ্যাভ টট, আমি পড়িয়েছি, নট টিচ। সেখানে ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। এটা হলো প্রথম একটা জিনিস আর কি, যে হ্যাভ এর পরে আমাদের সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। টু। বুঝতে পারছেন? জি স্যার। এখন আসেন যে আদৌ এই সেন্টেন্সে হ্যাভ হবে কি হবে না। এটা ঠিক। যেমন যেতে অবশ্য। পারতো, আমি পারি, আই ক্যান, আমি পারতাম, আই কুড। এখানে হ্যাভ গুড। হ্যাজ এর কিছুই হবে না। স্ক্রিনে দেখেন, যেমন আমি পারি, আই ক্যান, আমি পারতাম, আই কুড, আই তাহলে কুড। আমি যেতে যেতে পারতাম, এখানে সরাসরি আই কুড গো বললেই হবে, আর কিছু বলার দরকার নেই। যেমন মশিউর কুড গো টু রাজশাহী, এতটুকু বললেই হবে। এখন আপনি যদি এখানে হ্যাভ দিয়ে বলেন, হ্যাভ দিয়ে বললেও হবে, কিন্তু তখন আবার এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। ধরেন আপনি মশিউর দিয়ে বললেন যে মশিউর কুড গুড। কুড হ্যাভ গন টু রাজশাহী, তখন আপনাকে এইভাবে বলতে হবে যে মশিউর কুড হ্যাভ গন টু রাজশাহী। বুঝতে পারছেন? স্যার। তখন আবার এই সেন্টেন্সের মিনিংটা হবে যে মশিউর যেতে পারতো কিন্তু যায়নি। ওই যে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম। কিন্তু বেসিক্যালি আপনার এই সেন্টেন্সটা আপনি কুড দিয়ে, মানে কুডের পরে ভার্বের বেস ফর্ম দিয়ে বলতে পারেন যে আই কুড গো, আমি যেতে পারতাম, মশিউর যেতে পারতো, মশিউর কুড গো টু রাজশাহী। মানে আমাদের এখানে যে সেন্টেন্সটা ছিল যে মশিউর রাজশাহী যেতে পারতো, তো এখানে মশিউর কুড গো টু রাজশাহী বললেই হয়ে যাবে, এখানে হ্যাভ দেওয়ার দরকার নাই। যখন আপনি হ্যাভ দিবেন, তখন আপনার ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আবার সেম ভুলটা এই যে পরের সেন্টেন্সে করছেন, যে এখানে ওই যে হামিদার কথা বলছেন, যে হামিদা তার মেয়ের মতো কথা বলবে, সে তো আর কথা হবে না, হবে? সে কি কথা হবে? না না।
তাহলে এখানে বি দিলে তো হবে না, যে উইল বি স্পিক বলে তো হবে না, আবার স্পিক বানানটাও ভুল করছেন। SPEAKE, এই মানে কে এর পরে ই নাই, শুধু স্পিক, SPEAK, স্পিক। as like as his daughter. যেমন হামিদা বলবে, হামিদা উইল স্পিক, আমি বলবো আই উইল স্পিক। সরাসরি এখানে ভার্ব নিয়ে আসবেন, কোনো অক্সিলারি ভার্ব আসবে মানে হবে না। যেমন আমি বলি আই স্পিক, আমি বলেছিলাম আই স্পোক। আমি He বলবো spoke. আই উইল স্পিক, তাহলে হামিদা বলবে হামিদা উইল স্পিক। কি বলবে? I mean, the কথা I বলবে। will speak. তো I এখানে speak. হামিদা উইল স্পিক অ্যাজ লাইক অ্যাজ হার ডটার, এখানে হামিদা হলো মহিলা, এখানে হিজ দিলে হবে না, দিতে হবে হার। Her. তাহলে হামিদা উইল স্পিক অ্যাজ লাইক অ্যাজ হার ডটার। ডটার বানানটাও ভুল হয়েছে, D O ডটার বানান U হলো DAUGHTER, ডি D A U এ ইউ জি এইচ টি ইয়ার। হামিদা উইল স্পিক অ্যাজ লাইক অ্যাজ হার ডটার। daughter. পরের সেন্টেন্সটা দেখেন, হয়েছে যে আরিফ অবশ্যই পুলিশ অফিসার হবে, এখানে তার নিজের পরিচয় বোঝাচ্ছে যে সে একজন Yeah. পুলিশ অফিসার হবে, এটা তার পরিচয়, এই কারণে এখানে আমার বি দিতেই হবে, না হলে আমার সেন্টেন্স হবে না। হবে না জি। তো এই সিম্পল জিনিসটা আগে আপনার ঠিক করতে হবে যে মানে কোথায় বি হবে। মডেল অক্সিলারি থাকলেই তো সেখানে বি দিলে হবে না। জি স্যার। আপনার অধিকার বলল যে আমার একটা মোবাইল থাকবে, আপনি বললেন, তখন আপনি যদি বলেন যে আই আই উইল বি এ মোবাইল, তার মানে কি আপনি মোবাইল হবেন, এটা হইলো? এটা তো হয় না, বলতে হবে যে আই উইল হ্যাভ এ মোবাইল। কারণ I will অধিকার have a অর্থে moment. হ্যাভ বসে, পরিচয় বা অবস্থা অর্থে বি বসে। জি স্যার। আর যখন সেন্টেন্স আপনার কাজ করা বোঝাবে, সেইখানে আর ওই যে বি ভার্ব গুলা হবে না ইনডিফিনিটে, সেখানে সরাসরি আপনি প্রিন্সিপাল ভার্ব নিয়ে আসবেন। যেমন হামিদা বলবে হামিদা উইল স্পিক, আপনি কি বলবেন উইল ইউ স্পিক, সেখানে কোনো বি হবে না। আপনি কি তার মতো হবেন? উইল ইউ বি লাইক হার, লাইক হিম, উইল ইউ বি। যেই সেন্টেন্সে যেই মিনিং থাকবে সেই মিনিং অনুযায়ী আমি ভার্বের ব্যবহার করব। আন্দাজি ব্যবহার করলে সবই আমার হবে না। জগা খিচুড়ি হয়ে যাবে। জি জি। যেমন দেখেন এইখানে সবগুলা সেন্টেন্সই হয়েছে 16, 17, 18, কারণ এইখানে সবগুলাতেই নিজেদের পরিচয় বোঝাচ্ছে যে সে অফিসার হবে, শিল্পী হতে পারে, তারপরে এখানে বিজ্ঞানী হতাম। হয়তোবা এখানে মডেল গুলো আমার চেঞ্জ করতে হবে, কিন্তু ওই যে বিটা দেওয়ার কারণে আপনার সেন্টেন্সটা হয়েছে, এটা হলো প্রথম মানে যেটা আর কি, যে এই সেন্টেন্স গুলোতে বি হবে, কারণ এইগুলা দিয়ে জি। আমাদের নিজেদের অবস্থা বোঝায় বা পরিচয় বোঝায়। যেমন আমি একজন শিল্পী, এটা আমার একটা পরিচয়, আই এম অ্যান আর্টিস্ট, আই এম আর্টিস্ট। তো এখানে যে তাজ শিল্পী হতে পারে, যেহেতু বলছে পারে, সো এখানে উইল না দিয়ে হবে ক্যান, তাজ ক্যান বি আর্টিস্ট। Can be artist. ক্যান ক্যান হবে Can এখানে, আর আপনার উইল হবে না। আবার এই যে আমরা বিজ্ঞানী হতাম, এটা আপনার ওই যে উইলের পাস্টে চলে যাবে, উড বি, উই উড would বি be সায়েন্টিস্টস। would be scientist. হ্যাঁ, ওই যে হব হতাম, উইল উড, ওইভাবে আপনি চিন্তা করবেন যে আমি যাবো যেতাম, উইল গো উড গো। Would go. বুঝতে পারছেন? জি স্যার। সঞ্জিদা ভাবতেও পারে, সঞ্জিদা ক্যান থিঙ্ক। সৌরভী হাসতেও পারতো, হ্যাঁ, কুড হ্যাভ লাভ না, শুধু কুড লাভ। এই যে 9 নাম্বারটা দেখেন, যে সুরভি কুড লাভ, হাসতে পারতো, সরাসরি আপনার এখানে ভার্ব চলে আসবে হ্যাভ এর পরে। যে এখানে ওই যে কি বলি, যে মানে হ্যাভ দেওয়ার দরকার নাই, সরাসরি কুডের পরে ভার্ব দিয়ে দিবেন, যে সুরভি কুড লাভ, দ্যাটস ইট। Should be good luck. বৃষ্টি Sanjida কথা বলতে Bhatt. পারে, বৃষ্টি ক্যান স্পিক। আমার মোবাইল থাকা উচিত, এই যে দেখেন এখানে আপনার উচিত বলতেছে, তো উচিত মানে আপনার অধিকার, তো এখানে আপনার হ্যাভ দিতে হবে। জি স্যার। Should have তাদের a বাড়ি mobile. থাকতেও পারে, তো তো এখানে এই যে থাকতেও পারে সম্ভাবনাটা একটু কম বোঝাচ্ছে, সো এখানে আপনি মে দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, যে দে মে হ্যাভ এ They হাউস, may হ্যাভ এ হাউস, কারণ এটা তাদের have a অধিকার house. বোঝাচ্ছে। যেমন আমার থাকতে পারে, আই ক্যান হ্যাভ, আমার থাকতেও পারে মানে হয়তো পারে, সো এখানে ক্যান ইউজ না করে মে ইউজ করবেন, যে আই মে হ্যাভ এ হাউস। যেমন আজকে বৃষ্টি হতেও পারে, সম্ভাবনা আছে, সো ইট মে রেইন টুডে, ইট Into মে রেইন it's টুডে, সো তাদের বাড়ি থাকতেও পারে, দে মে হ্যাভ এ হাউস। they may have a house.
হৃদয়ের অবশ্যই মোবাইল থাকবে, হৃদয় মাস্ট, মাস্টের পরে কখনো হ্যাজ হয় না। ওই যে একদিন বলছিলাম যে মডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, সেখানে হ্যাভ বা হ্যাজ এর বেস ফর্ম হলো হ্যাভ, নট হ্যাজ। হৃদয় থার্ড পারসন মাস্ট। সিঙ্গুলার, ঠিক আছে। নর্মালি যদি আমরা এখানে মডাল অক্সিলারি না দিয়ে এমনিতে সেন্টেন্স লিখতাম, তাহলে এখানে আপনার হৃদয়ের পরে হ্যাজ আসবে, যে হৃদয় হ্যাজ আ মোবাইল ফোন, হৃদয়ের একটা মোবাইল আছে। কিন্তু যখনই এখানে মডাল অক্সিলারি চলে আসবে, দেন ইউ হ্যাভ টু ইউজ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। সো হৃদয় মাস্ট হ্যাভ আ মোবাইল ফোন, নট হ্যাজ। যেমন দেখেন, এই যে আলিফের একটা বাড়ি থাকতো, উড হ্যাভ, খুবই সুন্দর হয়েছে যে আলিফ উড হ্যাভ এ হাউস। জি স্যার। আপনার সেন্টেন্স দেখে বুঝতে হবে যে কোথায় কোনটা হবে। এগুলো তো সবগুলোই পারার কথা। উই ক্যান বি স্পিক ইংলিশ। উই ক্যান বি স্পিকিং ইংলিশ আবার কি? উই ক্যান স্পিক ইংলিশ, বি আনেন কেন? উই ক্যান স্পিক। ক্যান স্পিক ইংলিশ। ইয়েস, আমরা ইংরেজি বলতে পারি, উই ক্যান স্পিক। এখানে তো বি হবে না। এখন দেখেন, আমরা ইংরেজি বলতে পারছি যখন বলবে, তখন সেখানে বি হবে। আর যখনই আপনি বি দিবেন, তখন ওই স্পিকিং এ, ওই যে ওই স্পিকের সাথে আইএনজি করে দিতে হবে। কারণ আমরা যেমন ও। এমিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি করি, তো মডালের পরে যদি আমরা বি দিই, এরপরে যদি আরেকটা ভার্ব আসে, সেটার সাথে আমাদের আইএনজি করতে হবে। হুম। যে উই উই ক্যান বি স্পিকিং ইংলিশ, এটা হলো মডেলের আরেকটা স্ট্রাকচার। যে যদি কোনো সেন্টেন্স চলমান বোঝায়, যেমন আমরা বলতে পারছি, যেতে পারছি, আমি কাজ করতে পারছি। ধরেন আপনাকে একটা নতুন কোম্পানিতে 5-6 দিনের জন্য একটা ট্রেনিং দেওয়া হলো, ট্রেনিং এর পরে ধরেন আপনাকে আরো 2 সপ্তাহ পরে আপনার বস এসে জিজ্ঞাসা করলো যে, "এই, তুমি কি কাজ করতে পারতেছো?" তখন আপনি আপনি বললেন যে, "হ্যাঁ, আমি কাজ করতে পারছি, আই ক্যান বি ওয়ার্কিং।" আই ক্যান বি ওয়ার্কিং। সো আই ক্যান বি ওয়ার্কিং, তখন এখানে মডালের পরে বি দিয়ে ভার্বের সাথে আইএনজি করবে। সো আমরা ইংরেজি বলতে পারছি, উই ক্যান বি স্পিকিং ইংলিশ। এটা হলো উই মডাল ক্যান একটা বি। স্ট্রাকচার, যে সাবজেক্টের পরে মডালের পরে বি দিয়ে ভার্বের সাথে আইএনজি, যদি সেন্টেন্সটা চলমান বোঝায়। যাই। নাহিদ পড়তে আইনজি। পারছে, সেম সেন্টেন্স, নাহিদ ক্যান বি রিডিং করে দিবেন। আচ্ছা, রিডিং। না, নাহিদ ক্যান বি রিডিং। প্রথম সেন্টেন্সটা তো পরে আবার ঠিক বলছিলেন যে ইউ মাস্ট বি কিডিং। ওই যে দেখেন, মাস্টের পরে বি দিয়ে ভার্বের সাথে আইএনজি করতেছেন, যে তুমি নিশ্চয়ই মজা করছো, যে সে আপনার সাথে কন্টিনিউয়াসলি মজা করতেছে। তো এখানে আপনার কি, ওই যে নিশ্চয়ই মানে কি, অবশ্যই অর্থে এখানে মাস্ট আসবে, যে ইউ মাস্ট বি কিডিং। ইউ মাস্ট বি কিডিং। ইউ মাস্ট বি দিবেন, তারপরে ধরেন যে এখানে কিডিং দিয়ে দিবেন আর কি, ইউ মাস্ট বি কিডিং, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো। বুঝতে পারছেন? মডাল ইজ জি ভেরি স্যার। ইজি। মডেল নিয়ে তো মানে কষ্ট করলে তো আপনার ভবিষ্যৎ আরো অন্ধকার। জি স্যার। দেখেন, সাবজেক্টের পরে আপনি মডেল দিবেন, আপনার ভার্বের বেস ফর্ম দিবেন, এটা হলো মডেলের সব থেকে সহজ। সহজ, না সব থেকে বেশি ইউজ করা হয় ইউজ। এই, মানে এই যে স্ট্রাকচারটা, মানে আমাদের তো ম্যাক্সিমাম সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝায়। তো আপনি সাবজেক্টে পরে মডেল দিবেন, ভার্বের বেস ফর্ম দিবেন, দ্যাটস ইট। যদি সেখানে অবস্থা বা পরিচয় বোঝায়, তখন সেখানে মডেল দিয়ে বি দিতে হবে। যদি জি স্যার। সেখানে আমাদের অধিকার বোঝায়, তখন সেখানে মডেল দিয়ে আমাদের এখানে হ্যাভ দিতে হবে। বুঝতে পারছেন? জি। কাজ, পরিচয়, অধিকার। কাজ হলো কাজ। প্রথমটা, নিজেরটা হলো পরিচয়, তারপরটা হলো অধিকার। পারি এখন অধিকার। মডাল দিয়ে যদি পেসিভ বুঝায়, পেসিভের যদি স্ট্রাকচার থাকে, তখন সাবজেক্টের পরে মডাল দিতে হবে, তারপরে বি দিতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। এটা হলো আপনার পেসিভের ক্ষেত্রে স্ট্রাকচার। যেমন আমি আমি বললাম যে কাজটা করা যেতে পারে, দা ওয়ার্ক ক্যান বি ডান। এটা দ্য হলো ওয়ার্ক ক্যান হলো বি ডান। আপনার পেসিভের স্ট্রাকচার, যে আমি কাজটা করতে পারি আর কাজটা করা যেতে পারে, দা ওয়ার্ক ক্যান বি ডান। কাজটা করা যেতে পারে, দা ওয়ার্ক ক্যান বি ডান, এটা হলো পেসিভের স্ট্রাকচার। মানে পেসিভ হলেই সেখানে আপনার মডেলের পরে বি দিয়ে ভার্বে 3 নাম্বার ফর্ম বলতে হবে। যেমন আপনি বললেন যে এই খাতাটা ধরেন, আপনি বললেন যে কি মূল্যায়ন করা যেতে পারে, দা, এখানে পেপারই বললেন, যে পেপার ক্যান বি ইভালুয়েটেড। ওই দেখেন, অটোমেটিক চলে আসছে। এটা হলো আমার এই যে পেসিভের স্ট্রাকচার, ক্যান বি জি স্যার। ইভালুয়েটেড। নর্মালি আপনি যদি অ্যাক্টিভে বলেন,
যেমন আই ক্যান ইভালুয়েট দ্য পেপার, এটা হলো আমাদের একটিভ না। সেন্টেন্স। তো এটাকে যখন আপনি পেসিভ করবেন তখন ওই যে 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 সেন্টেন্সের সাবজেক্ট কোনো কাজ করবে না, পেপার কি কোনো কাজ করবে? আপনি মূল্যায়ন করবেন। সো সো দ্য পেপার ইজ ইভালুয়েটেড, এটা অলরেডি মূল্যায়িত হয়েছে বা হয়ে গেছে। আপনি ইনডিফিনিটে বলেন যে দ্য পেপার ইজ ইভালুয়েটেড, করা যেতে পারে। ধরেন আপনি বললেন যেটা এটা আবার আপনি ই করেন, দেখেন খাতাটা দেখেন, ধরেন আপনি দেখছেন খাতা 10-এর মধ্যে 7 হুম। পাইছে। এখন স্টুডেন্টরা এসে কমপ্লেন করতেছে যে না আমি 10-এ 10 পাবো। তখন আপনি আরেক টিচারকে দিলেন যে "এই স্যার আপনি একটু দেখেন তো এটা, আবার মূল্যায়ন করেন তো।" তখন কি বলবেন যে দ্য পেপার যেতে পারে, ওই যে ক্যান বি ইভালুয়েটেড, রি ইভালুয়েটেড। হুম। বুঝতে পারছেন? তো মডেলের ক্ষেত্রে জি স্যার। স্ট্রাকচারটা হবে এরকম, মানে মানে যদি সেটা পেসিভ হয় তখন ওই বি দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম। যেমন আমরা যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে পেসিভ করি, যে আপনি বললেন কি ছবি তোলা হবে, তাহলে এখানে পিকচারই আমরা সাবজেক্ট ধরলাম, যে পিকচার হুম। উইল বি টেকেন, এটা হলো পিকচার পেসিভ। উইল বি টেকেন। ওই যে দেখেন মডেলের জি পরে স্যার। বি দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম, পিকচার উইল বি টেকেন। নর্মালি এটার একটিভ কি, যে আমি ছবি তুলবো, আই উইল টেক দ্য পিকচার। এটা হলো আমাদের একটিভ সেন্টেন্স, যে আই উইল টেক দ্য পিকচার। সো এটাকে যখন আমরা পেসিভ করব, দ্য পিকচার উইল বি টেকেন, ওই ভার্বের টেকেন। সবসময় 3 নাম্বার ফর্ম হয় পেসিভে। আবার ধরেন এখানে মডেলের আরেকটা স্ট্রাকচার চলে আসলো, যদি সেটা দিয়ে চলমান বোঝায় তখন এখানে সাবজেক্ট দিবেন, তারপরে ধরেন আপনি এখানে ওই মডেল দিয়ে তারপরে বি দিবেন, তারপরে ভার্বের সাথে আইএনজি করবেন। এখানে যদি আপনি মডেল দিয়ে যদি পারফেক্ট বোঝাতে চান তখন এখানে সাবজেক্টের পরে মডেল দিবেন, তারপরে সব সময় হ্যাভ হবে। এটা হ্যাঁ প্রেজেন্ট হবে। পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড এই সবগুলার বেসিক ফর্মটা আপনার দিতে হবে হ্যাভ। তারপরে আপনি ভার্বের 3 নাম্বার ফর্ম দেন না 10 নাম্বার ফর্ম দেন সেটা পরের হিসাব। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এখানে যতগুলা স্ট্রাকচারই ইউজ করতেছি না কেন, সবগুলাতেই ভার্বের বেস ফর্ম। এই যে দেখেন এইখানে জি স্যার। ভার্বের বেস ফর্ম, এই যে বি হলো এমিজারের বেস ফর্ম, হ্যাভ হলো হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম, এখানে আবার বি আসছে, এখানে আবার বি আসলো, এখানে এই যে হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম আসলো হ্যাভ। সো আপনি এখানে মডাল দিয়ে যত রকমের স্ট্রাকচারই করেন না কেন সবগুলাতেই ভার্বের বেস ফর্ম আসবে। হবে। টেন্স অনুযায়ী আমাদের স্ট্রাকচারটা ভিন্ন হবে, কখনো ভার্বের সাথে আইএনজি হবে, কখনো ভার্বের বেস ফর্ম হবে, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কিন্তু মডালের পরে যে আসবে জি সেটা স্যার, সব সব সময় সম্পূর্ণ বেস ফর্ম হবে। হবে। কাটালে পরে বেশ কম। বুঝতে পারছেন? জি এবং স্যার। বুঝতে হবে যে চোখ বন্ধ করে ওই মডেলের পরে বি দিয়ে দিলে হবে না, সেন্টেন্স দেখে বুঝতে হবে যে সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝায় না পরিচয় বোঝায়। কাজ বোঝাইলে তো আর আপনার সেখানে বি দিলে হবে না। হ্যাঁ স্যার। যেমন দেখেন এভাবে কে কথা বলতে পারবে, এটা হলো একটা প্রশ্ন। জি স্যার। তো এটা হলো ওই যে ক্যান মানে পারি, কুড মানে পারতাম, আর উইল বি এবল টু মানে পারবো। তাহলে কে পারবো। পারবে? তা আপনি প্রশ্ন মানে প্রশ্ন করতেছেন যে কে পারবে। সো হু উইল বি এবল টু স্পিক লাইক দিস, এইভাবে বলতে হয় আর কি। হু উইল বি এবল টু হু উইল বি এবল টু স্পিক লাইক ইন দিস, দিস ওয়ে। অথবা ইন দিস ওয়ে। or লাইক দিস। হু উইল বি এবল টু স্পিক, মানে আপনি বললেন যে আমি এইভাবে কথা বলতে পারবো, আই উইল বি এবল টু স্পিক, আই উইল বি এবল টু স্পিক। তাহলে কে কথা বলতে পারবে? হু উইল বি এবল টু স্পিক, হু উইল বি উইল এবল টু বি এবল টু স্পিক লাইক স্পিক দিস। লাইক দিস। বাবা আমাকে ডাক্তার বানাবে, ফাদার উইল মেক মি আ ডক্টর। হয়েছে। এখন দেখেন এই যে 20 নাম্বার সেন্টেন্সটা একটু ঝামেলা, যে আমি আপনাকে সাহায্য করবই করব। এটা যদি হয় আপনার সেন্টেন্স যে কোনো একটা কাজ আমি করবই করব, তখন এখানে আপনার বলতে এরকম ভাবে
স্ট্রাকচারটা হয় যে আমার এখানে ভার্ব আসে প্রথম, জি স্যার। ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে মাস্ট আসবে। মানে এই আজগুবি স্ট্রাকচার কে আবিষ্কার করছে এটা, মানে যে আবিষ্কার করছে সেই জানে। যদিও এই ধরনের মানে কোনো সেন্টেন্স আসলে ওইরকম ভাবে বলা হয় না, মডার্ন ইংলিশে আপনি দেখবেন না, কিন্তু বাংলাদেশে তো আজগুবি টিচারদের অভাব নাই। জি স্যার। তো যেমন এই যে আমি আপনাকে, মানে সেন্টেন্সটা কি ছিল, সাহায্য আমি করবই করবো আপনাকে নাকি? তো এখানে এই যে ভার্ব নিয়ে আসছেন, সাহায্য করা মানে কি, হেল্প। হেল্প। হেল্প, হেল্প ইউ আই মাস্ট। তো এটা কি মিলে নাকি সেন্টেন্স, বলেন, আপনি বলেন। হেল্প ইউ না। আই মাস্ট, এটা কি মিলে? মিলে না। এ বলতে পারে যে আমি আপনাকে না, সাহায্য করবো, একটু জোর দিয়ে বলতেছে যে আই আই মাস্ট হেল্প ইউ। আবার আপনার আরেকটা রুলস আছে, যখন একটা সেন্টেন্সে কোনো কিছু একটু জোর দিয়ে বলে তখন সেখানে ডু বা ডাজ হয়। হুম। যেমন আপনি বললেন যে আই ডু হেল্প ইউ, মানে তো আমি তোমাকে সাহায্য করি, একটু জোর দিয়ে বলতেছেন। জি। আই ডু হেল্প ইউ, এটার মানে হলো যে আমি তোমাকে একটু সাহায্য করি, কিন্তু এটার প্রতি সাহায্যটা একটু জোরে সোরে করেন আর কি। তো ওইটার স্ট্রাকচারটা হুম। কি এরকম যে হেল্প ইউ আই মাস্ট। তো এইটা আসলে কেউ হেল্প। বলে না, আমি আমি কারো মুখে শুনি নাই। ওই যে জি আপনার স্যার। কাছে বই আছে না একজনের, শাফিন স্যার, হ্যাঁ। ওই পাগলেই বলে ও। যে আই মাস্ট হেল্প ইউ বললেই কিন্তু হয়। আপনি মডার্ন ইংলিশে কোথাও শুনবেন না যে ব্রিটিশ আমেরিকান যাই বলেন, দে নেভার স্পিক লাইক দিস, যে হেল্প ইউ আই মাস্ট, নেভার এভার। আই মাস্ট হেল্প হুম। ইউ বলে তো তারা পারে না, এখানে আবার ভার্ব নিয়ে আসবে প্রথমে, এই করবে সেই করবে। তা আমরা বুঝি না, আমরা উল্টা পাল্টা স্ট্রাকচার তৈরি করে ফেলি। উই আর দ্য ক্রিয়েটরস, হুম। কন্টেন্ট ক্রিয়েটর আছে না, তা আমরা ওই রকম ইংলিশেরও ক্রিয়েটর। তো জেনে জেনে ক্রিয়েটর। রাখেন যে হেল্প ইউ আই মাস্ট, আমি তোমাকে সাহায্য করবই করবো, বাট দ্য রিয়েল আনসার ইজ আই মাস্ট হেল্প ইউ, দ্যাটস ইট। অবশ্যই মানে মাস্ট, সাহায্য করবই করবো না, এখানে 10টা করবো থাকুক সমস্যা নাই, আই মাস্ট হেল্প ইউ, দ্যাটস ইট। জি যে আমি আপনাকে স্যার। হেল্প সাহায্য ইউ। করবই করবো, আই মাস্ট হেল্প ইউ। অথবা হুম। আপনি একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারেন যে আই ডু হেল্প ইউ, আই মানে ডু হেল্প কথাটার ইউ। মধ্যে একটু জোর, মানে জোর বুঝাচ্ছে যে জি স্যার। আই ডু হেল্প ইউ, আই ডু হেল্প ইউ। দ্যাটস ইট। এইগুলা তো আপনার সহজ সহজ সেন্টেন্স, এইগুলা তো কিছুই না, বুঝছেন। জি স্যার। আর আপনি যদি বলেন যে সময় পাই না, আমি ক্লান্ত থাকি, আরে ক্লান্ত সবাই থাকে, কারণ আপনার জন্য আপনি ধরেন একটু সময় বের করতে হবে, নাহলে তো আপনি পারবেন না। জি 6 মাসে স্যার। 1 বছর চলে চলে যাবে, আপনি কিছুই পারবেন না। তো এই যে প্রতিদিন কথা অল্প বলতে অল্প, পারতেছি না। হ্যাঁ, 2টা দিন প্রতিদিন 2টা। অল্প অল্প করে মানে পড়তে হবে। কোথা ধরেন থেকে শুরু করবো হিট জমাই না বুঝি স্যার, এই জন্য আমার ব্যাপারটা এরকম হয় কোথা যে থেকে না, আপনি পড়ার। আপনি 10টা টপিক সিলেক্ট করেন, সেই টপিক গুলা নিয়ে আপনি কথা বলা শুরু করেন। কথা তো আপনাকে বলতেই হবে। আপনি মানে প্রয়োজনে বাংলায় 10টা সেন্টেন্স লিখেন, সেটাকে ট্রান্সলেট করেন, তারপরে ওইটাই দেখে দেখে বলেন। যেখানে গ্রামার মিস্টেক হবে সেগুলা ঠিক করবেন। হুম। রাইটিং করতে হবে, লিসেনিং করতে হবে। আপনি স্পিকিং এর ভিডিও দেখলেন, ঠিক আছে, কিন্তু নিজে যদি না বলেন, সে আপনার বলাটা তো অন্য কেউ বলে দিবে না। স্যার। কারণ আপনি যদি বই কিনতে পারেন আর একটু ভালো হয়, বই থেকে দেখে দেখে, বইয়ে অনেক টপিক থাকবে। যেমন ম্যাককার বই যদি আপনি কিনে থাকেন, ম্যাককার তো অনেক টপিক আছে। জি স্যার, স্যার মেকার কিনছি। তো তো ম্যাককার কিনলে ওই যে ম্যাককারের শেষের দিকে দেখবেন যে কিছু ওই যে বেসিক টপিকের উপরে, ধরেন একটা টপিকের উপরে 5টা 6টা করে প্রশ্ন আছে, সেগুলা পড়া শুরু করেন। হ্যাঁ, এদিকে লিখো। বুঝতে পারছেন? যেমন ওই শেষ। যে ম্যাককারে তো ধরেন প্রথমে আপনার কিউ কার্ড আছে, এবং প্রত্যেকটা কিউ কার্ডের নিচে আপনার ওই পার্ট 3 এর প্রশ্ন আছে। তো পরে দেখবেন যে কিউ কার্ড গুলো যেখানে শেষ হয়েছে, ধরেন একটা বইয়ে আপনার 99টা বা 100টা কিউ কার্ড আছে,
ওই 99টা হুম, কিউ কার্ড শেষ হইলে পরে দেখবেন যে আরো প্রায় 50-60টা পেজ আছে, যেখানে আমাদের বেসিক কিছু টপিক আছে। ধরেন আপনার টেলিভিশন, এই গ্লোবাল ওয়ার্মিং, ফ্রেন্ডশিপ, আপনার ধরেন যে এনভায়রনমেন্ট, কোন একটা ডেভেলপমেন্ট, আপনার ধরেন স্কুল লাইফ, কলেজ লাইফ, আপনার ধরেন একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ, এইগুলোর উপরে বেসিক বেসিক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর কিভাবে উত্তর দিতে হবে সেগুলো নিয়ে আপনি পড়েন। প্রয়োজনে আপনি একদিনে 2টা করে টপিক পড়েন, আমি আপনাকে কোয়েশ্চেন দিব, উত্তর দিবেন। ঠিক আছে। বলতে হবে, না বললে হবে না। কারণ বলার কাজ লেখায় হয় না, লিখলে লিখার স্কিল বাড়ে, আর বললে বলার স্কিল বাড়ে। আচ্ছা, তো আপনার কাছে কি এখন ম্যাককার বই আছে নাকি অন্য জায়গায়, বাসায়, ঢাকায়? আচ্ছা দেখি কোনটার মধ্যে রাখছি এটা কইতারি না, একটা স্টোরের ভিতরে। আচ্ছা থাক, সমস্যা নাই। আপনি পরে বের কইরা না পাইলে আমাকে বইলেন। মানে আপনি ধরেন আচ্ছা, যে ওই কিউ কার্ড গুলো যেখানে শেষ হয়েছে এর পরের পৃষ্ঠাতে যাবেন, সেখানেই পাবেন। মানে প্রথমে তো শেষের দিক দিয়ে। সূচিপত্র, হ্যাঁ প্রথমে সূচিপত্র দেখবেন যে আমার কিউ কার্ড কোথায় শেষ হয়েছে। ও, ধরেন আপনার 100টা কিউ কার্ড আছে, সেই 100টা কিউ কার্ডের পরেই দেখবেন যে বেসিক একদম পার্ট 1-এর মানে টপিক নিয়ে আর কি আলোচনা করা আছে। প্রত্যেকটা টপিকের উপরে 10টা 12টা করে প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো পড়বেন, নিচে 1 লাইন 2 লাইনে উত্তর দেওয়া আছে। তাহলে নিজের মধ্যে আইডিয়া জেনারেট হবে। ধরেন কেউ আপনাকে একটা প্রশ্ন করলো যে একটা গিফট সম্পর্কে তুমি বলো, তা আপনি বলতে পারবেন। আপনার ধরেন একটা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কথা বলবেন, এই আর কি। তো ঠিক আছে, যেই ভুলগুলা হয়েছে সেগুলা যেন পরবর্তীতে না হয়। আর এই যে ধরেন, আচ্ছা, মানে এখানে আমরা যে স্ট্রাকচার গুলা লিখছি, এগুলাই জি কিন্তু, স্যার। এগুলাই হয়েছে মেন, যে মডেলের পরে আমাদের বেস ফর্ম হবে, কিন্তু বুঝতে হবে যে কোথায় কোনটা হবে। জি স্যার। সব জায়গায় বি দিলে হবে না, সব জায়গায় হ্যাভ দিলে হবে না, আবার হ্যাভ দিয়ে যে সব জায়গায় আপনার ভার্বের বেস ফর্ম হবে সেটাও না, হুম, আবার হ্যাভ দিয়ে যে আপনার ভার্বের 3 নাম্বার ফর্ম হবে সেটাও না। যেমন এই যে 3 নাম্বার স্ট্রাকচারে কি হবে, এখানে আপনার একটা নাউন হুম, হবে, এখানে একটা হুম। নাউন হবে। যেমন আপনি বললেন যে আমার একটা ঘড়ি থাকতে পারে, আই ক্যান হ্যাভ আ ওয়াচ। Have a watch. I can have a watch. I can have আবার a watch. এইখানে যখন আপনি আসবেন, তখন তো আপনার এখানে বলতে হবে যে আই কুড হ্যাভ গন দেয়ার। I could have gone there. তখন কিন্তু এখানে আর আপনার ভার্বের বেস ফর্ম হয় না, এখানে ভার্বের ওই যে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল, যে আই কুড বুঝতে। হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। দ্যাটস ইট, ভেরি ইজি। চিন্তা করবেন, জি পারবেন। স্যার। আপনার সাথে সব সময় একটা নোটবুক রাখবেন, সব সময় পকেটের মধ্যে রাখবেন বা সাথেই রাখবেন সব সময়। মানে লিখবেন, যখন যেটা মাথায় আসবে সেটা নোট করবেন। সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে, ধরেন সে কিভাবে যাচ্ছে, সে দৌড়ে দৌড়ে যাচ্ছে, সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করবেন, মুখে মুখে বলবেন, কাউকে শোনাইতে হবে না, নিজের প্র্যাকটিস নিজের কাছে। সবসময় জি স্যার। প্র্যাকটিসের মধ্যে থাকলে আপনার হয়ে যাবে। ঠিক আছে তাহলে, ভালো থাকেন। জি স্যার। ওকে, ওকে স্যার। বাই। বাই স্যার।